পানির ট্যাঙ্কি আছে না, ট্যাঙ্কির মধ্যে যদি একটা ইঁদুর পচে যায়, মরে যায়, তাহলে ট্যাপের পানি গন্ধ হবে না? তো ট্যাপের পানি গন্ধ হয়েছে, আরেকজন চিন্তা করলো ব্রাশ দিয়ে এরকম করে আস্তে করে পরিষ্কার করে দিল, গন্ধ বোধহয় দূর হয়ে যাবে। আরেকজন সিদ্ধান্ত নিল তাহলে ট্যাপটা চেঞ্জ করে নতুন একটা দামি ট্যাপ লাগায়, এবার বোধহয় গন্ধ নাই। তার মানে বোঝা গেল গন্ধ দূর হবে না ততক্ষণ ওই জায়গা থেকে মরা পচা ইঁদুরটা ফেলা হবে না যতক্ষণ। আপনি মানুষের তৈরি করার নিয়ম আইন কানুন দিয়ে যতই দেশ পরিচালনা করেন, পরিবর্তন হবে না ততক্ষণ। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে না যতক্ষণ। রাগ হচ্ছেন? ওই জায়গায় কোরআন রাখেন সংসদে, সব এমপি মন্ত্রী মিনিস্টারগুলো একটাও সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সাহস পাবে না, একটাও জনগণের হক চুরি করার সাহস পাবে না। কোরআনকে পার্লামেন্টে চাই না তারা, চুরির অভ্যাস আছে যাদের। কথা বলেন ঠিক কিনা? নম্র এবং ভদ্র হওয়া লাগবে। কেউ যদি গালি দেয়, অজ্ঞতা সরেও দেয়, তাকে পাল্টা গালি দেব না, তাকে দেব সালাম, না হয় মুস্কি হাসি। আমাদের সমাজের মধ্যে চিত্র হলো, কেউ যদি কাউকে গালি দেয়, সে তাকে কিছু না বললো, পাশ থেকে এসে আরেকজন বলে তোরে এত বড় কথা বললো, তুই কিছু বললি না। আরেকজন বলে তোরে গালি দিতে পারলো, হাত থাকতে মুখে কেন কথা বলবি, বসা, আছে না নাই? কিন্তু মুসলমান হযরতে আবু বকরের জীবন থেকে শিক্ষা নেন। ইহুদি ফকির বলে গালি দিয়েছে, পাল্টা তারে গালি দেয় নাই, মুস্কি হাসি দিয়ে সেখান থেকে প্রস্থান করলেন, কর্মসংস্থানে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর আবার ফিরে আসেন। দ্বিতীয় দিন আবার বের হন। বের হওয়ার পর ইহুদি আবার সামনে এসে বলে আবু বকর দাঁড়া, তোর সঙ্গে কথা আছে। আবু বকর তুই ফকির। আবু বকর মুস্কি হাসি দেয়, সেখান থেকে চলে যান। আবার তৃতীয় দিন যখন বের হন, আবার ইহুদির সামনে এসে দাঁড়ায়, ডেকে বলে আবু বকর আনতা ফকির, তুই হলি ফকির। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুস্কি হাসি দেয়। আবার দুই ধাপ তিন ধাপ অগ্রসর হন, আবার ইহুদির সামনে গিয়ে দাঁড়ায়, বলে আবু বকর আনতা ফকির। আবু বকর মুস্কি হাসি দেয়, ও আবু বকর ও আবুকা ফকির, তোর বাপ ফকির, ও জাদ্দুকা ফকির, তোর দাদা ফকির। আবু বকর শোন, তুই যেমন ফকির, তোর বাপ দাদা 14 বংশের সবাই ফকির। আবু বকর মুস্কি হাসি দেয়। আজও দেখবেন বাংলার জমিনে কিছু আলেম ওলামা রাস্তা দিয়ে হেঁটে যায়, আশপাশ থেকে তাকেও গালিগালাজ করা হয়। হুজুরদের বেশি টেনশন, জোরে গেলে বলে দাওয়াত পাইছে, আস্তে যদি হেঁটে যাই বলে কি খাওয়া খাইছে। আবার যদি মিডিয়াম গতিতে যায় বলে হুজুর ধান্দায় ধান্দায় রাস্তায় হাঁটে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর চলে যান, ইহুদি সামনে দাঁড়াই, ডেকে বলে আবু বকর তুই যেমন ফকির, তোর বাপ যেমন ফকির, তোর দাদা 14 বংশের সবাই যেমন ফকির। আবু বকর আজকের দিনে বললাম আবু বকর তোরা যেমন ফকির, তোদের আল্লাহ ঠিক তোদের মতোই ফকির। নাউজুবিল্লাহ বলবেন না? হযরত আবু বকর বাম হাত প্রসারিত করলেন, মুখের মধ্যে কোনো হাসি নাই, চোখটা রক্তিম হয়ে যায়। ইহুদের কলার চেপে ধরে বলে কি বললি আবার বল, তোর আল্লাহ তোদের মতো ফকির। হযরতে আবু বকর চুপ থাকেন নাই, ডান হাত উঁচু করে একটা চপেট আঘাত মেরেছে, একটা চর মেরেছে, ইহুদি জায়গায় অজ্ঞান। আল্লাহু আকবার। মুসলমান সহজে কাউকে কিছু বলে না, মুসলমান সহজে কাউকে ধরে না। যদি একবার ধরে আব্বা বলে ডাক দিবা, এই টাইম মুসলমান তোমাকে দেবে না। তুমি আমাকে গালি দাও কিছু বলবো না, বাপরে গালি দাও কিছু বলবো না, দাদারে গালি দাও, 14 বংশ তুলে গালি দাও, আমি মুসলমান, আমি তোমাকে কিছুই বলবো না। কিন্তু সাবধান, আমার আল্লাহ রাসূল আর কোরআনকে গালি দিবা না, আমরা ছেড়ে দিতে পারি না। মুসলমান নরম জাত, মুসলমান কিছু বলে না। কিন্তু যদি এই মুসলমান নরম জাতিকে গরম বানাও, এই গরমের আগুন সহ্য করার ক্ষমতা কিন্তু তোমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি আওলা হও বাউলা হওয়ার পাগলা যাও হয় না কেন, বাংলার জমিনে থাকবা, আমার আল্লাহ আমার রাসূল আর কোরআন কিনে আজে বাজে কথা বলতে পারবা না। যদি কথা বলেও ফেলো, বাংলার তৌহিদে আবমর জনতা তোমাকে ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর একটা চর দিয়েছে, জায়গায় অজ্ঞান। আবু
আবু বকর চলে গেলেন। লম্বা সময় পার হয়, ইহুদের জ্ঞান ফিরে আসলো। গুটি গুটি পায়ে নবীর দরবারে চলে গেল। ও মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমাকে একটা চর মেরেছে। নবীজি বললেন, কি বলো, অসম্ভব ব্যাপার। আবু বকর তো জোরেই কথা বলে না, আবার চর মারবে, এটা অসম্ভব। সুবহানাল্লাহ। আবু বকর মেরেছে না, এটা অসম্ভব ব্যাপার। আমি অজ্ঞান হলাম, আবু বকর মারছে। নবীজি বলে, এটা অসম্ভব ব্যাপার। আবু বকর জোরেই কথা বলে না, মারবে, এটা হতে পারে না। ও মুহাম্মদ, আবু বকরই মারছে না, এটা হতে পারে না। আমি তো অজ্ঞান হয়ে গেছিলাম। নবীজি ভাবলেন হয়তো অজ্ঞান হয়েছে, মাথা ঠিক নাই। ডেকে বলে, ইহুদি ভাই শোনো, আমার সাহাবী আবু বকর নয়, তোমাকে যদি কেউ মেরে থাকে তার নাম হবে হযরতে ওমর। ভাইরা বলেন তো, আল্লাহ নবীর সাহাবী ওমর নরম নাকি গরম? কেমন গরম? হযরত ওমর রাস্তা দিয়ে হেঁটে যায়, শয়তান 40 দিন ওই রাস্তায় ফিরতে পারে না। ও মুসলমান, একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী বলেন, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। যদি আমার পরে কেউ নবুয়ত লাভ করতেন, লাকানা ওমর। আমার পরে কেউ নবী নাই, কেউ রাসূল নাই। কেউ যদি নবী হয়, ওমরকে আমার আল্লাহ নবুয়ত দান করেন। মুসলমান আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই ওমর যেদিন ইসলাম কবুল করলেন, রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাওহীদ এক, আপনার রিসালাত এটা কি শেষ? বলে, হ্যাঁ, খাতামুন নাবিয়্যিন। কোরআনটা কি সত্য? এতে কোনো সন্দেহ আছে নাকি? না, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল কোরআন যদি সত্য হয়, নবীজি আমি ওমর আজকের থেকে ঘোষণা দিতে চাই, ইসলামের দাওয়াত আর গোপনে নয়। আজকে থেকে আমি ওমর আপনার সামনে ঘোষণা দিলাম, আজকের থেকে ইসলামের দাওয়াত হবে উন্মুক্ত, ওপেনে। আল্লাহর নবীজি বললেন, পরিস্থিতি স্বাভাবিক হোক। হযরতে ওমর বললেন, পরিস্থিতি স্বাভাবিক আছে, আপনার কাছে অনুমতি চাই, একটা মিছিল করবার অনুমতি চাই। আল্লাহর রাসূলের পাশ থেকে মাত্র হাতে গোনা 10 জন সাহাবীকে নিয়ে তিনি দাঁড়ালেন। এক লাইনে 5 জন আর এক লাইনে 5 জন হযরত ওমরের সামনে। তিনি বললেন, লিল্লাহি তাকবীর। পেছন দিক থেকে বলা হলো আল্লাহু আকবার। হযরতে ওমর কাবা চত্বরের দিকে যান। কাবার চত্বরের মধ্যে তৎকালীন সময় 360, এমনকি তার চাইতে বেশি অধিক মূর্তি সেই জায়গার মধ্যে ছিল। কাফের কুফফাররা চিন্তা করলো, কার এত বড় কলিজায় সাহস, আল্লাহর নামের বরত্ব কয়, কে এমন আছে? এখন আস্তে করে তাকায় দেখে ছোট্ট একটা মিছিল, মিছিলের সামনে হযরতে ওমর। সিংহকে দেখে বিড়ালের যে অবস্থা হয়, সেই দিন কাফেরদের অবস্থা ওমরকে দেখে হলো। ও মুসলমান, একটু আস্তে করে বলা লাগবে আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল, যুগ জামানা পাল্টে দিতে চাই না হাজার জন, এক ওমর আনতে পারে গোটা বিশ্বের জাগরণ। এই ওমরের মতো একটা শাসক বাংলার জমিনে বড্ড প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? ওমর মুসলমান ভাই, একটা ওমর যদি বাংলার জন্য শাসক নির্বাচিত হয়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে কবুলিয়াতের জন্য তৌফিক চাই। এমনকি আমার দেশটা যেন কোরআনের সমাজ দিয়ে বিনির্মাণ হয়, আল্লাহ যেন কবুল করে, পড়ে না আমিন। হযরত ওমর ফারুক মেরেছে তোমাকে, আবু বকর মারে নাই। এবারই হতে বলে, মুহাম্মদ, আমি তোমার সাহাবী, আবু বকর কেউ চিনি, ওমর কেউ চিনি। আবু বকরের মারের ওজন আমার জানা, ওমরের মাইরের ওজন আমার জানা। আবু বকর চর মেরেছে, তাই তো অজ্ঞান হয়ে পড়েছে, কিন্তু মরি নাই, জানে বেঁচে আছে। তোমার সাহাবী ওমর যদি মারতো, অজ্ঞান হতাম, মারাই যেতাম। কথা বলেন না কেন? এমন শক্ত মানুষ মাঝে মধ্যে ইসলামের জন্য বড্ড প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার একটু আশ্চর্যিত হলেন, কয়েকজন সাহাবীকে পাঠালেন, যাও তো আবু বকরকে ডেকে আনো। হযরতে আবু বকরকে ডেকে আনা হলো। আবু বকর, দাঁড়াও, তোমার নামে মামলা দায়ের করা হয়েছে। তুমি আমার দলের লোক, এই জন্য তোমাকে ছাড় দেওয়া হবে না। তুমি আমার সাহাবী, এই জন্য ছাড় দেওয়া হবে না। অথচ বাংলার জমিনে যদি কেউ নেতা হতো, অপরাধ করার পরে যদি দল ক্ষমতায় থাকতো, 10টা খুন করলেও মাপ পেয়ে যাইতো। নবীজি বললেন, দাঁড়ায় যাও, বাদী বিবাদী দাঁড়াও, 2 জনের কথা শুনবেন। আবু বকর, তুমি নাকি একে মেরেছো? না, আমি ইয়া রাসূলুল্লাহ, একটা আঘাত করেছে, আমার স্বার্থে মারিনি। 3 দিন আমারে গালি দিয়েছে, আমি কিছু বলি নাই। আজকের দিনটা এমন দিন,
এই দিনে গালি দিলাম, শুধু আমারে গালি দিয়ে ক্ষান্ত থাকে না, আমারে গালি দিছে আমার বাপ দাদা 14 বংশরে গালি দিয়েছে, এতটুকুন ঠিক ছিল, আমি কিছু বলি নাই। আজকের দিনে আমার আল্লাহ, আমি যার জন্য কলিজাটা উজাড় করে দিয়েছি, সেই রবরে গালি দিয়েছে, সহ্য করি না। আমার আল্লাহকে গালি দেওয়া হয়েছে, আমরা চুপ থাকবো না। আবু বকর যেমন ভূমিকা নিয়েছে, আমার বাংলার জমিনে কোন নাস্তিক্যবাদ, কোন রামপন্থী আর বামপন্থী যদি আল্লাহকে গালি দেয়, ও রংপুরের তৌহিদি জনতা আমরাও প্রতিবার মুখর পরিবেশ গড়ে তুলবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে, কোরআনকে, রসুলকে নিয়ে কেউ যদি ব্যঙ্গাত্মমূলক কথা বলে, আমরাও প্রতিবাদ জানাবো। কথা বলেন ঠিক কিনা? কারা কারা প্রতিবাদ জানাতে চাই, দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখায়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। পড়ে না আমিন। কষ্ট হচ্ছে? কোন রাজনীতি হচ্ছে? এটাই মূলনীতি। আল্লাহ, রসুল আর কোরআন আমাদের কলিজা। মুসলমান দাবি করার পর, ইমানদার দাবি করবার পর, কেউ নামাজ না পড়লেও, রোজা না রাখলেও, তার সামনে যদি আল্লাহরে কেউ গালি দেয়, আমার মনে হয় বাটাম ফাটায় ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আমার অস্তিত্ব নাই, ঠিক আছে, আমার আমল তেমন নাই, ঠিক আছে, টোটা ফাটা নামাজ পড়ি, বন্দেগী তেমন করি আর করি না করি, আমি মাতাল হই আর যাই হই না কেন, জুয়া খেলি আর যাই খেলি না কেন, আমার সামনে যদি আল্লাহকে গালি দেওয়া হয়, আমার বিশ্বাস বাংলার আপামর তৌহিদ জনতা তাকে ছেড়ে দেবে না। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য তো আমি কিছু বলি নাই, আল্লাহকে গালি দিয়েছে, সহ্য করি না, একটা চর মেরেছি। সুবহানাল্লাহ কর। এই ইহুদি, তুমি কেন আবু বকরকে গালি দিলা, আল্লাহকে গালি দিলা? তুমি কি জানো না? ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এই ইহুদি দাঁড়িয়ে যা, তুই কি জানিস না আমার আল্লাহ ফকির হতে পারে না? পৃথিবীর সকল মানুষ দরিদ্র, সকল মানুষ ফকির হলেও আমার আল্লাহ ফকির না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফকরার ব্যাখ্যায় মুফাসসির উল্লেখ করেন, কেউ যদি আল্লাহকে অপমান করতে চায়, জমিনে বসে আল্লাহকে যদি থুথু মারে, ওই থুথু আকাশ পর্যন্ত যাবে না, থুথু আবার তার মুখে এসে পড়বে। তুই কেন আল্লাহকে গালি দিতে গেলি? ইহুদি বলে, মুহাম্মদ, আমি তোমার আবু বকরকে গালি দেই নাই, আমি তোমার আল্লাহকেও গালি দেই নাই, তোমার সাহাবী আবু বকর মিথ্যাবাদী। ও আমার রংপুরের ভাইরা, বলেন তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিথ্যাবাদী হতে পারে? তার নাম শুধু আবু বকর নয়, নয় নয়, তার নাম আবু বকর নয়, তার নাম হলো আবু বকর সিদ্দিক, তার মানে হলো সত্যবাদী আবু বকর। কথা বলেন ঠিক কিনা? এই আবু বকর, তুমি তো মামলা দায়ের করা হয়েছে তোমার নামে, তুমি স্বীকার করেছো, একটা মেরেছো, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে, কিন্তু ইহুদি তো স্বীকার করে না। আমি রসুল অপারগতা ঘোষণা করলাম না, আমি রসুল এই মুহূর্তে কোরআন দিয়ে বিচার করতে চাই। কি দিয়ে বিচার করবেন? বিচারটা কি করা হোক? শুনবেন আপনারা? কোরআন দিয়ে বিচার হলে বিচারটা কি ন্যায় হবে না অন্যায় হবে? একটু জোরে আওয়াজ করে বলেন। নবীজি বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য বলে। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা ন্যায় বিচার কায়েম করে। সুবহানাল্লাহ। আমার সমাজে বাংলাদেশে কি ন্যায় বিচার আছে ভাই? কোরআনের বিচার নাই, তার মানে ন্যায় বিচার নাই। অনেক মানুষকে দেখেছি ফাঁসির কাস্টে ঝুলতে ঝুলতে মারা গিয়েছে, তাদের নামে যে মামলা দেওয়া হয়েছে তারা জানেই না আমার অপরাধ কি। কথা বলেন ঠিক কিনা? বাদী বিবাদীর কথা নবীজি শুনলেন, অথচ এমনও বিচার বাংলার জমিনে হয়েছে, কিভাবে তার নামে মামলা দেওয়া হয়েছে সে জানেই না। আচ্ছা ভাইরা, একটা সফট মাইন্ডে প্রশ্ন করি, ইহুদি আল্লাহরে গালি দিয়ে অপরাধ করছে কি করে নাই? তার মানে বোঝা গেল অপরাধ করার পরেও তারা নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলা দেয়। আজও বাংলার জমিনে অপরাধ করে যারা, মামলাও দায়ের করে তারা। খাপের খাপ মুমতাজের বাপ, সকাল হলে বুঝবেন কতটুকুন ক্ষতি আর কতটুকুন লাভ। নবীজি তখন বললেন, তাই তো, কোরআন দিয়ে বিচার করা হবে, তুমি আমার দলের লোক, দেখা হবে না। এই কোরআনের বিচার অনুযায়ী আবু বকর একটা সাক্ষী নিয়ে আসো, যদি সাক্ষী এসে তোমার পক্ষে সাফাই গায় তুমি বেকসুর খালাস, যদি সাক্ষী আনতে ব্যর্থ হয় তাহলে কিসাসের বিধান, তুমি একটা চর মেরেছ, একটা চর তোমারও খাওয়া লাগবে।
হযরত আবু বকর বললেন, আমার তো কোনো সাক্ষী নাই, কারণ দুইজন মানুষ ছাড়া তৃতীয় কোনো মানুষ নাই, তবে আমি সত্য বলেছি। অনেকে বলে সত্য মৃত্যু মানে নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা বলা জায়েজ আছে, কে বলছে ভাই? বরং সত্য বলে নিজের জীবন দেওয়াটা জায়েজ। হযরত আবু বকর সত্য বললেন যে আমার তো সাক্ষী নাই। নবীজি বললেন, আমার কিছুই করার নাই, তুমি যদি সাক্ষী আনতে না পারো সোজা হয়ে দাঁড়াও। রায় দিয়ে দেওয়া হলো, আবু বকরকে একটা চর মারো, ইহুদি তোমার যেই গালে চর মেরেছে ঠিক ওই গালে চর মারো। হযরত আবু বকর দাঁড়ানো, চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, আহারি কোনো অপরাধ করি নাই, কোনো অপরাধ করি নাই, আল্লাহর মহব্বতে একটা চর মেরেছি। পাশে থাকা সাহাবীরাও কাঁদে, আবু বকরও কাঁদে। কিন্তু আবু বকর তো এক কথা স্বীকার করেছে, সামি'না ওয়া আতা'না, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনবো, যেটা মানবো সেটা, যেটা রায় দিয়েছেন মাথা পেতে মেনে নিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আজ পৃথিবীর দিকে তাকান, অনেক মানুষ আছে তারা অপরাধ করে নাই, তাদের বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়, মাথা পেতে তারা মেনে নেয়, টু শব্দও করে না। আস্তে করে দাঁড়িয়ে বলে, আল্লাহ তোমার মহব্বতে মেরেছি, আমি তো আমার স্বার্থে মারি নাই, তবে সাময়িক অপমান হচ্ছি, হই তোমার কাছে বিচার দিলাম আল্লাহ, এই বিচারটা দুনিয়াতে নয় আখিরাতে আমি আবু বকর চাই। সুবহানাল্লাহ। আরে আল্লাহ তো বসে নাই, এক কদম দুই কদম করে ইহুদি আগায়, চর মারবে, হাত উঁচু করেছে। অন্তিম লগ্নে আমার আল্লাহ জিবরিলকে ডেকে বলেন, জিবরিল তাড়াতাড়ি যা সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত নাজিল করে দাও, আর এই শাস্তিটা আমার রাসূলকে বলে বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। আয়াতে কারিমা নাজিল, নবীজি বললেন, খামোশ বেটা ইহুদি, জায়গায় দ্বারা মারার কোনো অধিকার তোর নাই। আল্লাহু আকবার। দুনিয়াতে যার কেউ নাই, তার একজন আছেন, তিনি কে? আল্লাহ। ডেকে বলে, ইহুদি তুই না বলেছিস আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই? আমার আল্লাহ আরশে আজিম থেকে আবু বকরের পক্ষে নিজে সাক্ষী দিয়ে দেয়।